الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي إلى الله بإذنه سراجا منيرا من يطع الله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد سيدنا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নৌকা চলে না মাঝে ছাড়া রিস্তা চলে না ডালে ছাড়া আরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া আরে ঈমান চলে না কালিমা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবান আল্লাহ পাক আমাকে পবিত্র জুম্মার দিনে সুস্থ শরীরে আসার তৌফিকটুকু এনায়েত করেছেন। আপনাদেরকেও সুস্থ শরীরে মসজিদ মুখী করতে পেরেছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কান খুলে উজাড় করতে সভাপতি একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে কেউ ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে না, যে কেউ ইচ্ছা করলে কি ভালো কাজ করতে পারে না। মাইয়া শাহিদ দাম ইউদিল্লাহ ইয়াশা ইয়াজআলু আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক বলতেছেন আমি যাকে ইচ্ছা তাকে গোমরাহ করে রাখি, আর যাকে ইচ্ছা তাকে সঠিকভাবে সম্মান দেখাই। আমার মতো আপনার মতো কত মানুষ এখনো রাস্তাঘাটে ঘুরতেছে, দোকান পাটে ঘুরতেছে, অযথা সময় নষ্ট করতেছে। আল্লাহ পাক আমার প্রতি আপনার প্রতি সন্তুষ্ট আছেন বিধায় আমরা মসজিদে আসতে পেরেছি, ঠিক না? من يهده الله فهو المهتدي ومن يضلله فلا هادي له। রাসূল পাক বলতেছেন কেউ আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে গোমরাহী করে রাখেন। ইচ্ছা আল্লাহ পাক ভালো কাজ করবো, আমরা ভালো কাজ করতে পারবো না। আল্লাহ পাক যদি আমাদের প্রতি রাজি খুশি না থাকে, আল্লাহ পাকের রাসূলের হাদিস। এইজন্য আল্লাহ পাক আমাকে আপনাদেরকে মসজিদমুখী করতে পেরেছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমি পবিত্র কোরআন কারীম থেকে কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের মধ্যে শ্রবণ করার যে তৌফিক আল্লাহ পাক দান করে, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সহমতে একবার বলে আমার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহরম মাস কি মাস? এই মাসটা মহরম মাসের আজকে 5 তারিখ, ক্যালেন্ডারে 5 তারিখ দেখলাম, ইসলামিক ফাউন্ডেশন হিসাবে 4 তারিখ, যাই হোক 4-5 কাছাকাছি। এই মহরম মাসটা আরবি মাস প্রথম মাস, কি মাস? প্রথম মাস, পহেলা মহরম। বাবা বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলতেছেন আমি আসমান জমিন সৃষ্টি করার মধ্যে দিয়ে, আসমান জমিন সৃষ্টি করার মধ্যে দিয়ে 12টি মাস দিয়েছি আমি, 12টি মাস দিয়েছি, আরবি মাস দিয়েছি। এর মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, আর এর মধ্যে 4টা মাস আমি তোমাদেরকে সম্মানিত করেছি। আল্লাহ পাকের রাসূল বলতেছেন লাকাদ ফি হাদিসিন শরীফ, লাকাদ ওয়ারদা ফি হাদিসিন শরীফ, লাকাদ জাআ ফি হাদিসিন শরীফ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল কদর ওয়া শাহরুল হজ ওয়া শাহরুল মুহররম ওয়া রজব। কয়টা হয়েছে? 4টা মাস, জিলকদ, জিলহজ, মুহররম, সফর। এই 4টা মাস আল্লাহ পাক সম্মানিত করেছেন। মিনহা আরবাতুল হুরুম, কোরআনের আয়াত 9 নম্বর
নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এই চারটা মাস সম্মানিত করেছি। এর মধ্যে বান্দারে শুনে দেখো, এই চারটা মাসের মধ্যে একটা মাস আমার নিজের বলে নির্দিষ্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ। নির্দিষ্ট 12টা মাসের মধ্যে কোন নির্দিষ্ট মাস আল্লাহ তাআলা নিজের বলেননি, একমাত্র নিজের বলেছে শাহরুল মুহররম। মুহররম মাসটা হলো আল্লাহ তাআলার মাস। এই মুহররম মাসটা কেন নিজের বলে ঘোষণা করেছেন জানার প্রয়োজন আছে কিনা? আছে কিনা? চারটা মাস সম্মানিত, চারটা মাস কি সম্মানিত? এর মধ্যে চারটা বুঝতে পেরেছেন কি মাস? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। বলেন কি কিছু নাম নিতে পারবেন না? কয়টা মাস? চারটা মাস সম্মানিত। এর মধ্যে একটা মাস আল্লাহ পাক বলতেছে আমার নিজে। কেন বলতেছি নিজে? এই মুহররম মাসের মধ্যে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলের উদাহরণ প্রদান করেছে। সমস্ত নবী, কিছু কিছু নবী রাসূলের তওবা কবুল করেছেন এই মুহররমের 10 তারিখ। কোন নবীর বিপদ আপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করেছেন এই মুহররম মাসে। এই কোন আবার পৃথিবীটা সৃষ্টি করেছেন এই মুহররম মাসের 10 তারিখ। এই জন্য মুহররম মাসটা আল্লাহ তাআলা নিজে নির্দিষ্ট করে বলেছেন শাহরুল্লাহ। আল্লাহ পাক, আমরা সবাই জানি রমজান মাসটা শ্রেষ্ঠ মাস, কিন্তু রমজান মাসটা আল্লাহ পাক নিজের বলে নিয়ে শ্রেষ্ঠ রমজান মাসটা কথা বুঝতে পেরেছেন। আবার জিলহজ মাসে হজ করা সত্য এটা নির্দিষ্ট বলেনি আমার মাস। মুহররম মাসটা কেন বলেছে ব্যাখ্যা করলে বিস্তারিত আলোচনার ভিতরে ঢুকলে বুঝতে পারবেন মুহররম মাসটা আল্লাহ নিজে কেন বলেছে। আল্লাহ পাক যখন পৃথিবীটা সৃষ্টি করেন, আল্লাহ পাক বলতেছেন আমি 6 দিনে সৃষ্টি করে পাইলেন। সূরা 7 নম্বর সূরা আল-বাকার 54 নম্বর আয়াতে বলতেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন বান্দারা, ও বান্দারা, আমি পৃথিবীটাকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। 6 দিনে সৃষ্টি করেছি। 6 দিনের পরে 6 দিনের প্রথম দিনটা ছিল রবিবার থেকে শুরু করলো, শুক্রবারে সমাপ্ত হইল। দিনটা শেষ সময় এটাও ছিল আশুরার 10ম দিন। শুক্রবারটা ছিল আশুরার দিন। রবিবার যদি প্রথম দিন হয়, সোমবার দ্বিতীয় দিন, সোমবার পরে মঙ্গলবারের তৃতীয় দিন, মঙ্গলবার বুধবারের চতুর্থ দিন, আর পঞ্চম মানে বৃহস্পতিবার দিন, আর শুক্রবারে হলো ষষ্ঠ দিন। 6 দিনে সমাপ্ত হয়েছে শুক্রবার, সেইটা ছিল আশুরার দিন। আল্লাহ পাক বলতেছেন আমি পৃথিবীটা সৃষ্টি করেছি আশুরার দিন। কোন দিন? এই মুহররম মাসের আশুরার 10 তারিখে এই পৃথিবীটা সৃষ্টি করেছি। বুঝে নাও কেন আমি আল্লাহ পাক এই মাসটা আমি নিজে বলে ঘোষণা দিয়েছি। আল্লাহ পাক বলতেছেন, এরপরে বলছেন বলছেন আমি আরশের উপরে সমাহিত আছি। আমি আরশের উপরে সমাহিত আছি। এরপর শুরু তাই নয়, পৃথিবীটা আল্লাহ পাক বলতেছেন স্বয়ং করাতারে আমি তো পৃথিবীটা শুক্রবারে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আমি আদি নবী হযরত আদম আলাইহিস সালামকেও আশুরার 10 দিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আশুরার 10 দিন সৃষ্টি করেছেন। ফেরেশতাকে বলেন, ফেরেশতারা যাও মাটি নিয়ে এসো। মাটি দিয়ে মানুষের আকৃতি করে ফেরেশতা আমি আদমকে
বলে প্লিজ আমাদের চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে তৈরি করবো, নিজের হাতে চেহারাটা দেব। আর ওইটা আমি আল্লাহ নিজের হাতে দেবো। কি হাতে দেবো? কাতে চেহারাটা নিজের হাতে বানাইছে আল্লাহ। সমস্ত মানুষের চেহারা আল্লাহ কাট দিয়েছে ফেরেশতার মাধ্যমে, মাটি সংগ্রহ করে আমাদেরকে মাটির মানুষ, আমরা আদি মানুষ কিনা? আমাদের আদি পিতার নাম কি বলুন? আদম আলাইহিস সালাম। আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। এখন প্রশ্ন চাই আমরা বাবাজিরা, একটা মুসলমানের পিতা হলো পাঁচজন। একজন মুসলমানের পিতা কোন কোন হাদিসে এসেছে পাঁচজন, আর কোন কোন হাদিসে এসেছে চারজন। জানার দরকার আছে কিনা বলুন? অবশ্যই আছে। যদি না জানি, কোন হুজুর যদি বলে ও ভাই মুসলমান ভাই আপনার তো পাঁচজন পিতা, সে যদি না জানে, সে বলবে হুজুর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি, শুধু আমার মার নামে কলঙ্ক শুরু করছে। কথা বলবে কিনা? জানা দরকার পাঁচজন পিতা। এক নম্বর হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম হলেন এক। দুই নম্বরে দ্বিতীয় আদি পিতা হযরত নূহ আলাইহিস সালাম। তৃতীয় নম্বরে আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চার নম্বরে আমাদের রূহানি পিতা হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাঁচ নম্বরে কত হবে আপনারা জানেন ঠিক না? পাঁচ নম্বরটা যার যার জন্মদাতা পিতা আল্লাহ পাক বলতেছেন আমি আদি পিতাকে সৃষ্টি করেছি আশুরার দিন। কোন দিন? আশুরা মহরম মাসে। এই জন্য এটা হলো সম্মানিত মাস, এটা আমার নিজের মাস। শুধু আদমকে সৃষ্টি করে নিলে বান্দারা, বংশ বিস্তার করার জন্য আদমের সহধর্মী আমি সৃষ্টি করেছি। আদমের বাম পাজরের বাঁকা হাত থেকে, বাম পাজরের বাঁকা হাত থেকে, বাম পাজরের বাঁকা হাত থেকে আদমের সঙ্গে সৃষ্টি করে ফেললেন। এই আশুরার দিনে আবার আদম আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। জন্ম হলো আশুরার দিন, আবার কি হলো? বিদায় হলো কি? আশুরার দিন। এরপর শুরু হয় আদমে যখন ভুল করে ফেলে আদমকে সৃষ্টি করার পর আদমকে বলো আদম লা তাকরাবা হাযিহি শাজারাতা ওয়া তাকুনা মিনাস যালিমিন। সূরা বাকারা 35 নম্বর আয়াত। 35 নম্বর আয়াত। লা তাকরাবা হাযিহি শাজারাতা ওয়া তাকুনা মিনাস যালিমিন। ও আদম রে, তুমি ওই গাছটির নিকট যাও না। কিন্তু আদম শয়তানের প্রতারণায় পড়িয়া, শয়তানের প্রতারণাটা বুঝেন, শয়তানের ফাঁদে পড়িয়া আদম ভুল করে ফেললেন, গাছটার নিকট চলে গেলেন। যাওয়ার পর আদম নিজেই বুঝতে পারলেন, ভুল স্বীকার করলেন। ভুল স্বীকার করে আদম আবার আল্লাহর কাছে কি চাইলেন? সূরা 7 নম্বর সূরা আরাফের 20 নম্বর আয়াতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আসলে দিন রক্ষা করেছেন হযরত নূহ আলাইহিস সালাম। সবাই নাম শুনছেন কিনা? দ্বিতীয় নবীর পিতা নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতে শুরু করে, ইসলামের দাওয়াত দিতে শুরু করে। সকালে যখন এক আল্লাহর দাওয়াত দেয় তার কওমকে নূহ আলাইহিস সালামকে সকালে সংক্ষিপ্ততা কোনো কাহিনী। সকালে যখন দাওয়াত দিতে শুরু করে বিকাল পর্যন্ত দাওয়াত দেয়। সকাল পর্যন্ত ওই কাফেররা মারতে মারতে হযরত নূহ আলাইহিস সালামকে অবস্থাটাই করে ফেলেন, অজ্ঞান করে ফেলেন। অজ্ঞান করে ওই কাফের বেঈমানরা যারা যারা বাড়িতে চলে যায়, গৃহের মধ্যে চলে যায়। যখন অজ্ঞান হয়ে পড়ে নূহ আলাইহিস সালাম, কাফের বেঈমানরা বলে নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু বিদায় হয় নাই। আমার আল্লাহ পাক সুস্থ করে দিলেন। এরপরে দিন আবার যখন সুস্থ হয়ে যায়, আবার নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে শুরু করেন তার কওমকে। দাওয়াত দেন আর দাওয়াত দিতে যখন শুরু করলেন, আল্লাহ বলে আমার কওমের সম্প্রদায়ের লোক শোনো, তোমরা এক আল্লাহর উপর বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়ে আমার এক আল্লাহকে বিশ্বাস করো। এই দাওয়াতে যখন শুরু করে আবার মারে, সকালে মারে বিকাল পর্যন্ত মারতে মারতে অবস্থা কাইল করে ফেলে, ক্লান্ত হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। এরপর আল্লাহর কাছে ফরিয়াদ জানায় নূহ আলাইহিস সালাম, আল্লাহর কাছে জানালো আমি আমার সম্প্রদায়কে বোঝাতে পারতেছি না। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শোন, যাও নূহ আলাইহিস সালামকে গিয়ে সান্ত্বনা দাও। একটা গাছ লাগানোর জন্য গাছটা লাগালেন। 40 বছর পর গাছটা হলো। 40 বছর পর যখন গাছটা হলো, এরপরে গাছটা কেটে দিল। তারপরে আবার ফেরেশতার মাধ্যমে বলল, ফেরেশতারা নূহ আলাইহিস সালামকে বলল এই গাছটা দিয়ে একটা নৌকা সংক্ষিপ্ত আকারে বলি নৌকা বানানো। নৌকাটা যখন নৌকা গাছটা কাটার পরে তিনটা চির করলো, তিনটা চির করলো। প্রথম চিরের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের নাম, দ্বিতীয় চিরের মধ্যে লেখা আছে হযরত নূহ আলাইহিস সালামের নাম, তৃতীয় চিরের মধ্যে লেখা আছে আমাদের আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এই সব খেলা যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব নবীদের কিতাবের মধ্যে লেখা আছে, ঠিক কি না? এরপর কাজী যখন নৌকা বানাতে শুরু করলেন, তার স্ত্রী ওয়াহিদা কাফের ছিল। নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল? ওয়াহিদা। কাফের দুইজন নবীর স্ত্রী কাফের ছিল। কয়জন নবীর স্ত্রী বলেন তো? এক হলো নূহ আলাইহিস সালাম, আর দ্বিতীয় হলো হযরত হুদ আলাইহিস সালামের দুই নবীর স্ত্রী। নবী হওয়া সত্ত্বেও ওই স্ত্রীর কপালে ঈমান জোটে না। এক হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াহিদা, আর হযরত হুদ আলাইহিস সালামের ওয়াইলা। এক হলো ইলা আর হলো কি ইলা। এই দুই নবীর স্ত্রী কাফের ছিল। তখন নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাতে শুরু করে, এমন সময় তার স্ত্রীর কাছে সম্প্রদায় বলে, তোমার স্বামী কি শুরু করছে দেখো। নূহ আলাইহিস সালামের স্ত্রী বললেন, আমার স্বামী পাগল। আসলে পাগল কে? স্ত্রী পাগল না নূহ আলাইহিস সালাম পাগল? কে পাগল? স্ত্রী পাগল। কথা বলতে এরপর পাগল করে নৌকা বানানো হয়ে গেল। অলরেডি নৌকা বানিয়ে ফেললো এবং কাফেররা চুক্তি করলো নৌকা যেহেতু বানিয়ে ফেলছে, আমরা মল ত্যাগ করে নৌকাটা পুড়িয়ে দেবো। মল সিরিয়াল অনুযায়ী মল ত্যাগ করলেন, সংক্ষিপ্তভাবে বলে সিরিয়াল ভাবে নৌকাটাকে মল ত্যাগ করে দিলেন। দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম পরের দিন গেলেন। এই অবস্থা দেখে নূহ আলাইহিস সালামের মন খারাপ, বলে আল্লাহ এত সুন্দর করে কষ্ট করে নৌকাটা তৈরি করলাম, আজকে মনে গর্ব। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ পাক ফেরেশতারা রে, কোথায় তোমরা চলে আসো। ও
আলাইহিস সালামকে বুঝাও কাফেরদের লীলা খেলা শেষ, এখন আমার লীলা খেলা শুরু। কাল লেখা শুরু কর ইয়াম সান্তনা দিবার ফেরেশতা ও নূহকে চিন্তা করিতে না বলিল, যারা এই অবস্থা করেছে আমি আল্লাহ তাদেরকে দিয়া এই ব্যবস্থা এইটা সমাধান করার চেষ্টা করব। এরপর যখন আল্লাহ পাকের লীলা খেলা শুরু, এক বৃদ্ধ মহিলা মল ত্যাগ করতে আসলেন। বৃদ্ধ মহিলা ওইটার ভিতরে পড়ে গেলেন। নৌকার ভিতরে যখন পড়ে গেলেন, বৃদ্ধ মহিলাটাকে আল্লাহ তাআলা বিদায় করে দিতে পারতেন, এখানে মৃত্যু দিয়ে দিতে পারতেন, কিন্তু মৃত্যুটা দেন নাই লীলা খেলা দেখানোর জন্য। ওই মহিলাটার কষ্ট ছিল, কোন কোন তাফসীরে ছিল দাঁতু ব্যথা ছিল, পেটের ব্যথা ছিল, হাঁপানি রোগ ছিল, বিভিন্ন রোগ ছিল, বিভিন্ন রোগের অবস্থায় এটা পড়ে গেল। এরপর মহিলাটাকে আল্লাহ পাক রক্ষা করেন। এরপর মহিলাটা গোসল করে নিলেন, নেওয়ার পর এরপর মহিলাটার সমস্ত রোগ ভালো হয়ে যায়। যাওয়াতে কাফের বেলারা জিজ্ঞাসা করে, ও বাবা তোমার না বসন্ত রোগ ছিল, মোটাকাটি ছিল, তোমার মোটাকাটি কি ওষুধের মাধ্যমে ভালো করেছ? ওই মহিলাটা বলল, ওই যে নৌকার মধ্যে আমি বলতে করতে গিয়েছিলাম, করেছিলাম, ওই বল আমি খেয়েওছিলাম, হাবুডুবু বলে আমার বুকে আমার পেটেও ওই মল গিয়েছিল, আমার পেট ব্যথা ছিল, ওই মল খাওয়াতে পেট ব্যথা ভালো হয়ে যায়, দাঁত ব্যথা ছিল দাঁত ভালো হয়ে যায়, বসন্ত রোগ ছিল ভালো হয়ে যায়। এই লীলা খেলা কার? এই অবস্থা থেকে কাফের বিনাদের মধ্যে যখন এগোচ্ছিল, তারা নিজে বাতি পরশ করে ওই মলগুলো আনার জন্য আসিয়া কথা বুঝতে পারতেছেন। একবার কি সিরিয়াল করে মল ত্যাগ করে নৌকাতে টক্কর করে দিলেন, আর পরবর্তীতে কি করলেন? আবার তাদেরকে দিয়ে কি করলেন? পরিষ্কার করে দিলেন। কাল লীলা খেলা। এরপরে নৌকা আবার দাওয়া দিতে শুরু করেন, আবার জন্য দাওয়া দিতে শুরু করেন। তিন তালা নৌকাটা করলেন, করার পর প্রথম তালার মধ্যে রাখলেন তাফসীরে এসেছে মহিলারা ছিল, দ্বিতীয় কাতারে পুরুষেরা ছিল, তৃতীয় কাতারে সমস্ত জীব জন্তু ছিল। যারা ঈমান এনেছে তাদেরকে নৌকার ভিতরে উঠানো। আবার বলছে কোন কোন তাফসীরে এসেছে 40 জন ছিল, আর কোন কোন তাফসীরে এসেছে 80 জন ছিল। এরপর কি হয়ে গেল? ভূমিকম্প হয়ে গেল, বন্যা হয়ে গেল, বন্যা হয়ে গেল, সব কাফের বেঈমানটাকে শেষ করে দিলেন। 40 দিন পর যদি পাহাড়ে গিয়ে নৌকাটা থামলেন, আর পরে পাহাড়ে যখন পড়ে যায়, ওই নূহ আলাইহিস সালাম একটা কথা মনে পড়ে যায়, বৃদ্ধ একটা মহিলা ঈমান আনতে বলেছিল, ওই বৃদ্ধ মহিলাটাকে উঠাতে গেলেন নাই। ওই বৃদ্ধ মহিলার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন বৃদ্ধ মহিলাটা উঠা জানো দিতেছে। যখন জানো দিতেছে ওইটা গিয়ে দেখে মাগো বন্যা হয়েছে, সব শেষ, তুমি কিভাবে বেঁচে আছো? ওই মহিলাটা বলতেছে, বাবা আমি তো বলতেই পারবো না কখন বন্যা হয়েছে। কার গুণা? আল্লাহ মহিলাটা বলতেই পারে না। এই তো হচ্ছে আসলে 10ম দিন। ফেরাউনকেও রক্ষা করেছেন, আবার মূসাকেও রক্ষা করেছেন ফেরাউনের দল থেকে। কার দল থেকে? ফেরাউনের দল থেকে। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, ঈমান আনার জন্য, তার প্রতি ঈমান এনে আল্লাহকে বিশ্বাস করার জন্য তখন দাওয়াত দিতে শুরু করেন, ফেরাউন অত্যাচার করতে শুরু করে। ওই সময় তাফসীরে এসেছে, ওই সময় মুহূর্তের মধ্যে একটু সমাধান ছিল, মিল ছিল, একত্র ছিল। ফেরাউন ইচ্ছা করে তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করল, দল বিভক্ত হয়ে যাওয়ার জন্য। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, আপনাদের এলাকা অন্য এলাকা যদি ধ্বংস করতে চায়, যদি জানে এই এলাকার লোকেরা একত্র আছে সবার, তখন সে চিন্তা করবে একত্র আছে, এটাকে তাড়াতাড়ি ধ্বংস করা যাবে না, একটা সিস্টেম করতে হবে। ওই গ্রামে আগে তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারলে তারপর আমরা কি তাড়াতাড়ি তাদেরকে ধ্বংস করতে পারবো এই গ্রামটাকে। কথা বুঝলেন নাই? ফেরাউন ছিল বুদ্ধিমান, দুষ্ট হিসাবে বুদ্ধিমান। শয়তান তো বলেন না, শয়তানের কাজ হলো, শয়তান সবচেয়ে বুদ্ধিমান ছিল। এরপর বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, 3 দিক থেকে লোক জনসন
তিন দিক থেকে ফেরাউনের দলবল আসতে শুরু করে। এরপর আল্লাহ তাআলার আদেশে মুসাকে বলতেছে, মুসা লুইত সাগরটাকে পাড়ি দাও। পাড়ি দেওয়াতে কোনগুলো তাফসীর এসেছে একটা, কি হয়েছে রাস্তা, কোনগুলো তাফসীর এসেছে 12টা রাস্তা হয়েছে। কয়টা? লুইত সাগর, নির্মাণ না, দেখো না বলতে হবে। লুইত সাগর পার হয়ে যায়, 100 কাহিনী জানেন, সেদিকে আমি যাচ্ছি না। এরপর কি হবে, এই রক্ষা করতে বিশেষ কাহিনী তৈরির ভিতরে চলে গেলাম। আল্লাহ পাকের রাসূল বলতেছেন, মক্কা থেকে যখন মদিনায় যান, মদিনাতে যখন যান, ওয়াফাজাতা ইয়াহুদা সিয়ামাইন ইয়াওমা আশুরা, মদিনার লোকেরা রোজা রাখতো একটা, ইহুদিরা পাতা একটা রোজা রাখে। তখন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও মদিনাবাসীরা, তোমরা কেন রোজা রাখো, কেন রোজা রাখো? মা হাযা ইয়াউমাল্লাযী তাসুলা, তোমরা কেন রোজা রাখো? তখন হাযা ইয়াউমা ইয়াউযী বলতেছে, এই দিনটা একটা সম্মানজনক দিন। আনজালাল্লাহু ফীহি মুসা কওমা, মুসার দলকে রক্ষা করেছেন আল্লাহ পাক। ওয়া গররাকা কওমান ফাসামা, আর ফেরাউনের দলকে ধ্বংস করেছে। এই জন্য মুসা সাবরান ফানাহনু নাসুলা, এই জন্য আমরা কি করি, রোজা রাখি। আল্লাহ পাকের রাসূল বলতেছেন, ও বান্দারা শুনে রাখো, তোমরা ইহুদিরা রোজা রাখতেছে, তখন তারা বলতেছে আমাদের চেয়ে তোমাদের চেয়ে হক আমাদের বেশি। নাহানু আখলাকু বিমুসা ওয়া মিনকুম সিয়াম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে শুরু করলেন। এরপর রোজা যখন রাখতে শুরু করলেন, ওয়াহিনা, আর তারপর তার সম্প্রদায়কে বললেন, সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা শোনো, ওয়া আমরা বিসিয়ামে, তোমরা কি করবা, রোজা রাখবা। কয়টা রোজা রাখবা? তখন তারা একটা রোজা রেখেছে। আমরা দুইটা রোজা রাখার জন্য আল্লাহ রাসূল আদেশ করেছে। কেন আদেশ করেছে? এবং তাদের ভিন্নতা হতে হবে। কি? খলিফু ফিহি ইয়াহুদ, তাদের চেয়ে একটা পরিবর্তন করবা। কোন দিন রাখবা? সৌমুল তাসিউ আশির, তোমরা 9 এবং 10 তারিখ রাখবা। তাদের ভিন্নতা হতে হবে, তাদের সাদৃশ্য যে না হয়। এই জন্য আমরা প্রত্যেকে 9 তারিখ এবং 10 তারিখ কি করবো? রোজা রাখার চেষ্টা করবো। কেন রাখবো? এটা সর্বোত্তম রোজা। আল্লাহ পাক রমজানের রোজা পূর্বে এই রোজাটা ছিল কি ফরজ, আশুরার রোজাটা ফরজ ছিল রমজানের আগে। যখন রমজানের রোজা ফরজ হয়ে যায়, তখন আশুরার রোজা সুন্নতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আফদালুল সিয়াম বাদা রমাদান শাহরুল মুহররম, আল্লাহ পাক বলতেছেন এই রমজান, এই রোজাটা সর্বোত্তম বাদা রমাদান, রমজানের পরে এই রোজাটা। রমজানের পরে কি এই রোজাটা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংক্ষেপে ছেড়ে দেব, অনেক বিশাল কাহিনী আছে, সেই দিকে আমি যাচ্ছি না। তারপর এই আশুরার দিন ছিল। কোন দিন ছিল? আশুরার দিন। তারপর হযরত ইউনূস নবী মাছের পেট থেকে উদ্ধার করেছেন আশুরার 10 দিন। কোন দিন? আশুরার 10 দিন। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের দল থেকে রক্ষা করেছেন। কাহিনী দিকে যাচ্ছি না, কথা বুঝতে পেরেছেন? বুঝে নেন কোন দিন সৃষ্টি করেছেন, কেন আল্লাহ তাআলা বলছেন এই মাসটা আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দল থেকে রক্ষা করলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর পুত্র যখন কাঁদতে যখন ইয়াকুব আলাইহিস সালাম চোখের জড়তা হারিয়ে ফেলছেন, এই দৃষ্টি শক্তি আবার ফিরিয়ে দিয়েছেন আশুরার দিন। ইয়াকুবের দৃষ্টি শক্তি আশুরার দিন ফিরিয়ে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই তাকে যখন তার ভাইরা
কুয়ার ভিতরে যখন ভিতরে পালিয়ে গিয়েছেন, কুয়ার ভিতর থেকে রক্ষা করেছেন আশুরার 10 দিন। শুধু তাই নয়, আইয়ুব নবীকে যখন রোগান্বিত ছিল, এই আশুরার 10 দিন, এই আশুরার 10 তারিখে রক্ষা করেছেন। শুধু তাই নয়, হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছেন এই আশুরার দিন। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ্য ফিরিয়ে দিয়েছেন আশুরার 10 দিন। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলতেছেন শাহরুল্লাহ li শাহরাল মুহাররম, এই মুহররম মাসটা আমার নিজের। কেন বুঝতে পারতেছেন? নিজের বুঝতে পারতেছেন তো? আপনারা সেদিকে আপনারা বিরক্ত মনে হইতেছে, সেদিকে যাচ্ছি না, অনেক কাহিনী রয়েছে, কিন্তু আমি এগুলোর দিকে যাই নাই। যাই হোক, আমরা এখন বুঝতে পারলাম আজকে আমরা কি সম্পর্কে আলোচনা করলাম। আশুরার দিন, এই আশুরার এই যে মুহররম মাসটা কেন ফজিলত, আল্লাহ তাআলা নিজে বলেছেন এই মুহররম মাসটা আমার। এখন তো বুঝতে পারতেছেন কেন বলেছেন আল্লাহ তাআলা নিজে। এই কারণে আল্লাহ পাক নিজে বলেছেন, রমজান মাসটা আল্লাহ নিজে বলেন নাই, জিলহজ মাসটা আল্লাহ নিজে বলেন নাই, এই মাসটা আল্লাহ পাক নিজে বলেছেন। যাই হোক, আমি সময়ের দিকে যাচ্ছি না। আপনারা কি শুনতে চান আমি কিছু নাকি না ছেড়ে দেবো? সমস্যা সেই জন্য, সমস্যা সেই জন্য ছেড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যারা সুন্নাত পড়েন আপনারা জন্য করেন।